লাইসেন্স কোথায়? গাইস এখন আছি সেবকের রাস্তায়। তো দেখো একবার পুরো ফরেস্ট চারিপাশে। একটা জায়গায় দাঁড়িয়েছি, তো এখান থেকে একটা অ্যামেজিং ভিউ দেখা যাচ্ছে। দেখো একবার, অসাধারণ টার্নিং, কিন্তু গোপ্রোর ব্যাটারি চার্জ খতমের দিকে। তো এইখানে চা খাওয়ালো, সুন্দর ভিউ দেখতে দেখতে চা খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং গাইস। তো এখন বাসতে চলছে 5টা। তো আমি আবার 5:02, হ্যাঁ এখন বাজে 5:02, গাড়ির ঘড়ি কাটায় দেখাচ্ছে। তো আমার বেরিয়ে পড়েছি মালদা থেকে নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আপাতত ডেস্টিনেশন ঠিক নেই, তো দেখা যাক কোথায় যাই, আর গেলে তো তোমাদের সাথে সব কিছু শেয়ারই করবো। আপাতত ডেস্টিনেশন হচ্ছে সেবক, তারপর এখান থেকে দেখা যাক কি হয়। তো সেবক যাওয়াটা আমার সঠিক প্ল্যান ছিল না, তো এই আসার পরে এখানে আসার পরে প্ল্যান মানে পুরো কনফার্ম হয় যে সেবক যাচ্ছি। তো আপাতত সেবক যাব, শিলিগুড়ি পার করে সেবক, তারপর এখান থেকে ওইখানে পৌঁছানোর পরে তারপরে ডেস্টিনেশন পরে ঠিক হবে যে কোথায় যাওয়া হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট জানাবে কেমন লাগলো, আর কোনো তোমাদের কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। তো এখন আছি, এটা কোথায় রে জায়গাটার নাম কি? এটা মহাদেবপুর। এখন আছি মহাদেবপুর। তো মহাদেবপুর থেকে বেরিয়ে পড়বো। তো এখন বাজে 5:40। তো সূর্যি মামা উঠে গেছে, সেজন্য আলো আলো হয়ে গেছে সব জায়গায়। ঠান্ডা একটু কমে গেছে। সো সামনে গিয়ে এক জায়গায় একটু দাঁড়াবো, আর চারিদিকে কুয়াশা আছে। দেখতে দেখতে হঠাৎ করে কুয়াশা কোথা থেকে চলে আসলো, মনে হচ্ছে মেঘের মধ্যে যাচ্ছি, সেই আগের দিনের মতো। এমনি তো রাস্তাটা অনেকটা উঁচুতে, আশেপাশে দেখো সমস্ত কুয়াশায় ঢেকে আছে, তার মধ্যে দিয়ে রাস্তা আমাদের গন্তব্যস্থল একদম যাচ্ছি। তখন এমন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, সামনে অরেঞ্জ হয়ে গেছে। তো ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, চারিদিকে কুয়াশা আর ধানের জমি পুরো। তো এখান থেকে মালদা শেষ। তো এখানে দাঁড়িয়েছি, একটু হালকা হয়ে নিলাম, আর রাস্তা কিছুটা এমন দেখাচ্ছে। আসো, দিস ইজ মাই রুদ্রা। আর দিয়ে দেখো পরিবেশটা কতটা সুন্দর। শিলিগুড়ি তো 182 কিলোমিটার আছে আর শিলিগুড়ি, তাহলে শিলিগুড়ি পৌঁছে যাবো। আর দেখো জাস্ট ওয়াও, একসাথে ক্রুজ করতে করতে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এখন বাজে 6:20, আর সূর্য উঠে গেছে, তাও ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে, জাস্ট অসাধারণ। ট্রেন যাচ্ছে, তো আমরা সামনে একটা ছোট্ট একটা ব্রিজ পার হতে চলেছি। আর এদিকে দেখো আমাদের ভিউ, ডান সাইডের অসাধারণ ভিউ পার করে যাচ্ছে আমার সামনের দিকে। কি আর রাস্তাটা খুব সুন্দর। আর এখান থেকে শিলিগুড়ি আছে 100 কিলোমিটার। তো এইটা এই ফ্লাইওভারটা পার করে একটু রেস্ট করবো, একটু খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন বিধাননগর পার করে এসে এক জায়গায় দাঁড়িয়েছি। তো এখন একটু ব্রেক নিয়েছি, তো একটু চাটা খাবো, একটু এখন বিস্কুট খাচ্ছি। তো আমার রুদ্রা, তো এখানে রেস্ট নিচ্ছি, চা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। আর কিছুটা দূর গেলে শিলিগুড়ি ঢুকে যাবো। পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে, গাড়ি চালাতে আছে। এই দেখো আমার গাড়ির অবস্থা। তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তো এখন একটু ভারী খাবার খেতে হবে। সেই জন্য এখন ডাইরেক্ট একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড়াবো। তো এখন এখান থেকে বেরিয়ে যাব।
তো দেবা গাড়ি চালাবে, আমি পিছনে বসে থাকবো। অনেকটা গাড়ি চালিয়েছি, এখন আর ভালো লাগছে না, তো ড্রাইভার এক্সচেঞ্জ। পিছনে বসে আমি অ্যাশ করবো এখন। কতটা সুন্দর গাছ চায়ের বাগানের মধ্যে দিয়ে, একবার দেখো গাছ, দেখো একবার, একদম লেভেল করে চা গাছ ছাটা আছে এখন। অসাধারণ দেখা যাচ্ছে, অসাধারণ। জানি না সাউন্ডটা কতটা ক্লিয়ার আসছে, বাইক জোরে চলছে অবশ্য। আর দেখো চায়ের বাগান, আর এইদিকে দেখো একবার গাছ। এখন আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। তো এই ডান দিকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তো আমরা সোজা বেরিয়ে যাবো এখান থেকে। তো এই দেখতে পাচ্ছ ডান দিক দিয়ে এদিকে গেল বাস স্ট্যান্ড, আর এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাবো। লাইসেন্স কোথায়? স্যার লাইসেন্স। থ্যাংক ইউ স্যার। চলো। হ্যাঁ, এতদিন পর দেখলো না। আরে না, বললাম না ধরে। তারপর এরপর আবার যখন শিলিগুড়ি পার হবি তখন ওইখানে আর ধরে। তো তেল আবার ফিউল আপ করা হয়ে গেলো। তো আমাদের দুবার ফিউল আপ হয়ে গেছে। তো এখন ক লিটার তেল ঢুকলো? 6 লিটার। 6 লিটার তেল। 6 লিটার বেশি, 6 লিটার 800 হয়তো। হ্যাঁ, তো কমপ্লিট। এখন একদম ডাইরেক্ট সেবক। না, একটু খেতে হবে আমাদের, খেতে হবে মানে খালি বেবিকেই খাওয়াচ্ছি, আমাদের একটু খেতে হবে এখন। এখন আছি সেবকের রাস্তায়। তো দেখো একবার পুরো ফরেস্ট চারিপাশে। তো এখানে একটু দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য। তো এখান থেকে আর মানে গ্যাংটক হচ্ছে 104 কিলোমিটার, আর হচ্ছে কালিম্পং কত গেলাম? 54 কিলোমিটার। আর এখান থেকে সেবক, তো সামনেই সেবক। আর জায়গাটা খুব সুন্দর লাগবে, দাঁড়ালাম একটু ছবি তুলবো। তো এখানে একটু দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো সকাল থেকে বেরিয়েছি, এখনো খাওয়া দাওয়া করিনি। আমাদের চলে এসছে আলু কা পরাঠা, দেবা খাচ্ছে। আমি এখন টেস্ট করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। তো সেবক যেখানে আমরা দাঁড়াবো আর কিছুটা দূরেই সেটা, সিট প্রচণ্ড হিট হয়ে গেছে। দেখো পাহাড়ের ভিউ এখান থেকে কেমন দেখা যাচ্ছে। তো এরকম পাহাড়ের রাস্তায় আমি ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি। রেলগেট সামনে, সেজন্য এতটা ভিড়।
তো সামনে তো সেবক ব্রিজ। হ্যাঁ জল আছে তো। ওই যে ফার্স্ট টাইম পাহাড়ে বাইক চালাচ্ছি, তা আবার এমন টার্নিংয়ে, মানে অন্য ফিলিংসটাই অন্যরকম। একটু ভয় ভয় কাজ করছে অবশ্য, কোনো অসুবিধা নেই, গিয়ার কমিয়ে চালাতে হবে। ওয়াও দেখো ভিউ, দেখো গাইস একবার পাহাড় পাশে। ও মাই গড, কি বলে বোঝাবো, কি যে ফিল করতে পারছি। এই তো সেবক কালী মন্দির এখানে তো। হ্যাঁ এটা কি মন্দির? এই যে এটা তো মেন মন্দির। তো সেবক মন্দিরে চলে এসেছি। গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছি সেবক কালী মন্দির, মায়ের মন্দির দেখার জন্য। জানি না ওপরে ভিডিও করতে দেবে কি দেবে না, দেখা যাক ওপরে কী হয়। হেঁটে যাচ্ছি ওই ওপরে, আমার গাড়ি এখানে আছে, আর ওপরে ফটো তোলা নিষেধ, তাই ফটো তুলতে পারবো না। তো আমাদের মায়ের দর্শন হয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখন যাব কালিম্পংয়ের দিকে। তো কত রাস্তা দেখতে হবে। তো হচ্ছে এই হচ্ছে সেবক ব্রিজ। তো এখন সেবক ব্রিজের উপর যাচ্ছি। এই দেখো কিছুটা ভিউ এরকম। ওই সামনে এখানে পার্ক করবো গাড়িটা, আবার হেঁটে হেঁটে দিকে আসবো একটু। এই হচ্ছে সেবক ব্রিজ। তো আমরা ঘুরে এই দিক দিয়ে আসলাম ভিডিওর জন্য। আমরা যাবো সোজা ওই দিক দিয়ে। তো আমাদের পাশে একটা রয়েছে ড্যাম, দেখতে পাচ্ছ, ওই যে বাঁধ। ও ডান পাশে দেখতে পাচ্ছ একটা বাঁধ, জল পাস হচ্ছে, কাজ চলছে সব জায়গায়। আমি দেখো ভিউটা দেখো কত সুন্দর। দাঁড়াবি নাকি এখানে? দাঁড়াবি এখানে? আচ্ছা আছে। নামো। একটা জায়গায় দাঁড়িয়েছি, তো এখান থেকে একটা অ্যামেজিং ভিউ দেখা যাচ্ছে। দেখো একবার তিস্তা নদীর ভিউ। ভেবেছিলাম এখানে স্নান করবো, নিচে গিয়ে দেখি প্রচণ্ড খাড়ান, একদম ঢালু, মানে একদম প্লেন কিছুই নেই, ডাইরেক্ট খাদ। আর দেখো এই একদম বৃষ্টিতে ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে এখানে জায়গার। তিস্তার প্রকোপে দেখো কি অবস্থা, ধস নেমে। এই স্লিপ কাটিস কেন গাড়ি? হ্যাঁ
क्लिक करते हैं क्या तुझे गाड़ी में ध्यान दे गाड़ी से कॉल खुले ठेला दे ओए ঠিক আছে নিয়ে যাস কর ঠিক আছে নিয়ে যাস কর ठीक है बाबा তো গাড়ি ঢালানি নামিয়ে দিয়েছিল মানে যে নামাইছে না হালকা লাল লাগে তো সাদা কি নিচে আছে হ্যাঁ আমারও স্লিপার লিক তো আগে এখানে রাস্তা খুব খারাপ হ্যাঁ তো আমরা ভুল করে উপরে ঢুকেছিলাম যেটা হচ্ছে গ্যাংটক আর কালিম্পংয়ের রাস্তা দিয়ে তারপরে ঘুরে নিচ দিয়ে যাচ্ছি একদম রাস্তা খারাপ হয়ে গেছে এখান দিয়ে 10 নেমে সমস্ত জায়গা শেষ ওহো ছোট একটা ওয়াটারফল বলতে নালা কি বলে কে জানো এটাকে রিভার ক্লাইম্বিং নাকি হ্যাঁ এই জায়গার নাম তিস্তা বাজার তার মানে আমরা ওইটা দিয়ে যাবো না ওটা তো চলে গেল গ্যাংটক ও সমুদ্রে পার দিয়ে চলে গেল পুরো করে জায়গা করে দেবো বাপরে রাস্তা দেখলে মাথা ঘুরে যাবে এত এমন রাস্তা একদম শেষ রাস্তা হ্যাঁ ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে পায়ের ব্রেক গরম হয়ে গেলে ধরবে না শেষে রাস্তা তো না জন্ডিস কেস হয়ে আছে জলের কি পাওয়া काठेर ब्रिज गाइस भाई साहब अभी तो मैं गिर गया था कैसे আবার উঁচু এসব রিভার আমার একটা স্বপ্ন ছিল এমন রাস্তায় চালাবো ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে মানে wow 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 yeah wow 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 hey অসাধারণ রোড অসাধারণ দেখো একবার ভিউটা দেখো অসাধারণ ভিউ ভাই সাহাব ছবি তুল Oh my God! Wow! देखो गाइस একবার ভিউটা দেখো একবার গাড়ি তো দম বেরিয়ে যাচ্ছে কিন্তু ভিউ দেখে তো আমি খুশি হয়ে যাচ্ছি না
এইরকম। আর দার্জিলিং এসে চাই যদি না খাই তাহলে আর কি হয়। এই যে চা খাচ্ছি আর দেখো অসাধারণ ভিউ। তো এইখানে চা খাওয়া হলো, সুন্দর ভিউ দেখতে দেখতে চা খাওয়া হয়ে গেছে। তো ঠিক এইখানটা থেকে এখন আমরা বেরিয়ে যাব। তো অনেকটা দেরি হয়ে গেছে। তো এতটা ভিউ মানে দাঁড়াতে দাঁড়াতে মানে মানে যাই আর ভিউ মানে এতটা ভাল লাগছে, মানে চারিপাশে পরিবেশ কি বলবো মানে বলে বলতে পারবো না। তো এখন ডাইরেক্ট দার্জিলিং ঢুকবো। ছেলেটা খালি ফোনে কথা বলে আর দেখো ভিউ দেখো না। চা ওঠ, হ্যাঁ ওঠ, এবারে আমি নাগাল পাইছি। তো ছোট্ট একটা চায়ের টাপড়ি থেকে চা খেয়ে নিলাম। সামনে থেকে কতটা মেঘ উঠেছে, এখন দেখি কি হবে, সামনে গিয়ে দেখা যাক কি হয়। ভুলেই তো গেছিলাম, আমরা পাহাড়ে উঠছি। এত ভিউ পয়েন্ট মানে এই সব ভিউ পয়েন্ট দেখতে গেলে আর দার্জিলিং পৌঁছতে হবে না। এখন বাজে 3:30, এখনো দার্জিলিং 25 কিলোমিটার এখান থেকে। আর কুয়াশা চলে এসছে, ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। অসাধারণ দেখো ভাই, একবার উপরেটা তো উপরে দেখ, ম্যাপ দেখ, ফোনটা কই তোর? বল দার্জিলিং ইধার। তো এই যে হচ্ছে ঘুম স্টেশন, বাদে দেখতে পাচ্ছ এটা ঘুম স্টেশন। এই হচ্ছে ঘুম স্টেশন। কি একটা ট্রেন কই, এত জাম। তো এই যে আমাদের রুম। তো রুম কোনোরকম পেলাম আর কি রুম। তো সব চার্জিং চলছে। এই যে বাথরুমটা, এই যে সব ঠিকঠাকই আছে। এখন হচ্ছে ফ্রেশ হয়ে গায়েতে চপ্পল রয়েছে নিয়ে স্যান্ডেলটা আমি এখন সবকিছু চার্জ দেবো। তো সবকিছু এখন ফাঁকা করবো। তো ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। তো গোপ্রোর মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে তো ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি, অনেক কিছু মিস হয়ে গেছে। তো এখন ঘুরতে বেরিয়েছি মল মার্কেটে যাওয়ার রাস্তায়। দেখো ভিড় দেখো একবার। সারাদিন পর এখন খাচ্ছি ভাত, ঠান্ডা গরম গরম ভাত। তো খাওয়া দাওয়া করে আমি রুমে চলে এসেছি। তো শোয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো বিছানাও রেডি হয়ে গেছে। তো এখন ঘুমিয়ে পড়বো। আবার কাল সকালে উঠে আবার জার্নি করতে হবে। তো সেই জার্নি অন রুট দিয়ে হবে। তো সেই রুটটা তোমাদের দেখাবো যে কেমন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। এখন টাটা। তোমরা যারা আমার এই ইউটিউবে ভিডিও দেখছো দার্জিলিং ট্রিপের, এমন দৃশ্য কেউ তোমাদের দেখাতে পারবে না। রাস্তা তো না, তো সেটা সুন্দর একটা ঝর্ণা বয়ে চলেছে।